বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তারক মেহতা কা উল্টা চশমার অভিনেতা অভিনেত্রীরা পারিশ্রমিক হিসেবে কত টাকা নিয়ে থাকেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক এবং এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন মণিমা টিভি। নাম্বার 1, ইন্সপেক্টর চালু পান্ডে। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম দয়াশঙ্কর পান্ডে। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 30,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 2, সুন্দরলাল। সুন্দরলালের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম ময়ূর বেকানি। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 35,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 3, আব্দুল। আব্দুলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম ষোড়শ শঙ্করা। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 30,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 4, বাঘা। বাঘার ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম তন্ময় বেকারিয়া। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 35,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 5, নাট্টু কাকা। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম ঘনশ্যাম নেব। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 40,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 6, পিঙ্কু। পিঙ্কুর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম অজহর শেখ। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 12,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 7, পত্রকার পপটলাল। পপটলালের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম শ্যাম পাঠক। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 70,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 8, গলি। গলির ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম কুশ সাহ। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 18,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 9, কমল। কমলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম অম্বিকা রঞ্জন কর। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 30,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 10, ডক্টর হাতি। তার আসল নাম নির্মল সোনি। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 25,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 11, গগি। গগির ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম সাহেম সাহ। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 15,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 12, রোশন। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম জেনিফার মিস্ত্রি। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 30,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 13, সোডি। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম গুরুচরণ সিং। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 65,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 14, ববিতা। ববিতার আসল নাম মুনমুন দত্ত। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 50,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 15, আয়ার। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম তনুজ মাহাসাবদে। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 60,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 16, অঞ্জলি। অঞ্জলির ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম নেহা মেহতা। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 35,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 17, তারক মেহতা। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম সেহেলি সেলেডা। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 1 লাখ টাকা নিয়ে থাকেন। নাম্বার 18, সোনু। সোনুর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম পালক সিদ্ধানিয়া। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 10,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 19, মাধবী। মাধবীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম সোনালিকা যোশী। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 40,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 20, ভিড়ে। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম মন্দর চন্ডওয়াডকর। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 50,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 21, টাপ্পু। টাপ্পুর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম রাজ আনাতকার। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 20,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 22, চম্পকলাল। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম অমিত ভাট। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 90,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 23, দেয়া। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম দিশা বেকানি। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 1,20,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 24, জেঠালাল। এর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার আসল নাম দিলীপ যোশী। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে 1.5 লাখ টাকা নিয়ে থাকেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালের কার অভিনয় আপনাদের বেশি পছন্দ তা নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন।
আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। এবারের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।